আসসালামু আলাইকুম সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা। কি অবস্থা, সবাই কেমন আছেন? অফিস থেকে আসার পথে দেখেন বিকালবেলা আমাদের ঢাকা শহরে কি অবস্থা। আসলে আমি মাঝে মাঝে ঢাকা শহরে একটু ভিডিও করতে চাই, আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই ডেলি ব্লগ হিসাবে। মানে কি পরিমাণ জ্যাম, আসলে রোজার মাসে যারা জব করে তারাই শুধু বোঝে। বাসার থেকে বের হওয়া, অফিস থেকে ফেরত আসায় যে কি কঠিন, মা কি যে কঠিন একটা দিন মা। আমি হচ্ছে শুধু চিন্তা করি এত কষ্ট কেমনে সম্ভব। ও মাই গড, তার মধ্যে যেই পরিমাণ জ্যাম থাকে ম্যাক্সিমাম মানুষ হেঁটে হেঁটে আসে। এটা হচ্ছে আমাদের খিলগাঁও রেলগেটের এদিকে। আমি আবার কি করি, যখন এরকম কিছু দেখি তখন একটু ভিডিও করি বসে বসে। আর কী করবো, যেহেতু রিক্সায় বসে থাকি ঘন্টার পর ঘন্টা। আর আমার কাছে মনে হচ্ছে তরমুজের দাম কি কম হয়ে গেল কিনা জানি না, এত তরমুজ কিন্তু আসলে তরমুজের দাম কিন্তু কম না। এগুলো 200 টাকা করে ডাইকা ডাইকা বিক্রি করতেছিল পিস, এরকম আর কি। আর আমি যেই রাস্তার দাদা আসা যাওয়া করি, এই রাস্তায় আসলে দুনিয়ার সব ফল পাওয়া যায় আমার কাছে মনে হয়। এই খিলগাঁও রেলগেট থেকে শাহজাহানপুর মোড় পর্যন্ত মনে হয় দুনিয়ার সব ফল পাওয়া যায়। তো খুব ভালোই লাগে। তো ভাবলাম আপনাদের সাথে কেন না শেয়ার করব। আমি আসলে সরাসরি ভয়েসই দিতে চাচ্ছিলাম, কিন্তু এত গাড়ি ঘোড়ার শব্দ, এই দেখেন বেল, বাঙ্গি, মানে সব টাইপের ফল। সেটা হচ্ছে লেবু থেকে শুরু করে, মানে এই রোডে এমন কোনো ফল পাওয়া যায় না, কোনো কথা নাই। আর মানুষ মনে হয় যে যার যত ইনকামই আছে যাই থাকুক না কেন, রোজার মাসে কিন্তু প্রত্যেকটা মানুষই তার ফ্যামিলি নিয়ে একটু ভালো থাকতে চায়, একটু ভালো খেতে চায়। এটাই আমার কেন জানি মনে হয়। কারণ রাস্তার মধ্যে আমি দেখি যখন অফিস থেকে ফিরে প্রত্যেকটা ছেলে বলেন মেয়ে বলেন সবার হাতে ভরপুর বাজার নিয়ে ফিরে, এরকম একটা অবস্থা। এদিক দিয়ে আমার রিক্সাওয়ালা মামা হচ্ছে এই রিক্সা লগে লাগাই দিতেছিল, ওই রিক্সা লগে, এদিকে দেখেন ওই যে ব্যান গাড়িতে কতগুলো আপা যাইতেছে। আসলে এত খারাপ অবস্থা, কোনো রিক্সা গাড়ি কিছু পাওয়া যায় না। সবাই তো চায় বাসায় এসে ফ্যামিলির সাথে ইফতারিটা করতে, কে না চায় তার ফ্যামিলির সাথে ইফতারিটা করতে বলেন। এদিক দিয়ে প্রচুর পরিমাণে জ্যাম। আর কিছু কিছু ফলের দোকান আছে যেখানে এই ফলের দোকানে হচ্ছে বিদেশি ফলগুলো পর্যন্ত পাওয়া যায়। এখন আসি কলার দোকানে, কলা কত প্রকার কি কি, মানে এই খিলগাঁও রেলগেটে আপনি না আসলে বুঝবেন না, এত এত বড় বড় কলার দোকান আছে। মানে সব টাইপের কলা এই দোকানে মনে পাওয়া যায় এরকম। এদিক দিয়ে আবার ডাবও আছে। এই ডাব কিন্তু 100 টাকার নিচে কোনো ডাব নেই, মিনিমাম রেট 100 টাকা, 120 টাকা। আর রোজা আসলে তো জানেন সব কিছুর দাম বেড়ে যায়, এক গুণ না, 2 গুণ না, 3 গুণ হারে বেড়ে যায়। আর এখানে সবাই হচ্ছে হালিম নেওয়ার দুম চলতেছে, মানে সবার মনে হয় বাসায় হালিম নিতে হবে, এরকম একটা বিষয়। আর রোজার মাসে একটু ফকিরদেরও একটু বেশি আনাগোনা বেড়ে যায়, মনে হচ্ছে প্রত্যেকটা কাইকে কাইকে পরে ফকির পাওয়া যায়, এরকম একটা অবস্থা। আপনার ফকিরের জন্য কষ্ট করে অনেক দূর ঘোরাফেরা করতে হবে না, প্রত্যেক কাইকে কাইকে আপনি ফকির পেয়ে যাবেন। এরকমও ফকির দেখা যায় যে রাস্তায় যাওয়ার সময় অফিসে যাকে দিলাম আসার সময় আবার বারবার যাইতেছে। মানে একই ফকিরের সাথে আপনার 2বার দেখা হয়ে যেতে পারে, এরকম একটা বিষয়। তো আমি এরকম একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট দিয়ে জানান কেমন লাগছে। এটা হচ্ছে রোজার মাস আসছে, এটা কিন্তু বাজারের আনাগোনা অবস্থা দেখলেই বোঝা যায়, সব জায়গায় এত গরম অবস্থা। তো যাই হোক, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা